আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছো শিক্ষার্থীবৃন্দ? আশা করি আল্লাহর রহমতে সকলে ভালো আছো। আজ এইচএসসি ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ার একটা সাবজেক্ট আইসিটি সাবজেক্টের তৃতীয় নম্বর চ্যাপ্টার হচ্ছে ডিজিটাল ডিভাইস। ডিজিটাল ডিভাইসের আমি দ্বিতীয় অংশে একটা আলোচনা করব। তো চলো শিক্ষার্থী কথা না বলে আমাদের মূল অঙ্কের মধ্যে চলে যাই। শিক্ষার্থীবৃন্দ, এখানে একটা উদ্দীপক দেওয়া আছে, সৃজনশীল আকারে বোঝাচ্ছে। উদ্দীপক আছে a নট b প্লাস b নট c। তো পদে বলছে উদ্দীপক ফাংশনটি সত্যক সারণী করো, মানে এটাকে সত্যক সারণী করতে বলছে। আমি একটা সত্যক সারণী করি, বলতে সত্যক সারণী করতেছি আমি। সত্যক সারণী করে যেটা খেয়াল করো শিক্ষার্থীবৃন্দ, আমি ছোট করে লেখা দিচ্ছি, এটা সত্যক সারণী। তো শিক্ষার্থীবৃন্দ খেয়াল করে সত্যক কি হবে, এখানে ইনপুট কোড আছে এ বি সি। আমরা আগে লিখে নিব এ বি, তারপর কি সি। ওকে, তারপর কি এর উপর নট আছে দিকে আমরা এর জন্য এক্সট্রা একটা এ নট করলাম, বি এর উপর নট আছে আমরা এক্সট্রা একটা বি নট করলাম। তারপর আমরা একটু সেপারেট করে লিখবো, এটা ফুল লিখতে হলে আগে লিখতে হইব এ নট বি, পরে আবার লিখবো কি বি নট সি। ঠিক আছে শিক্ষার্থী, পরে আবার আমরা কি করে দেবো, ফুল মানটা লিখে দেবো কি এ নট বি প্লাস কি বি নট সি। ঠিক আছে, পর সাজানো শেষ। এবার আমরা সত্যক সারণী করবো, কিভাবে ঘরটা সাজাবো শিক্ষার্থী। একবার খেয়াল করো, এখানে ইনপুট আছে তিনটা, ইনপুট তিনটা থেকে সবসময় বরাবর আটটা, 1 2 3 4, তারও বাড়াই 4। আমাদের বড় হচ্ছে কয়টা শিক্ষার্থী দিল একটু খেয়াল করো, 1 2 3 4, তারপর দিলাম 5 6 7 8, আমাদের 8টা বর্গ হয়ে গেল শিক্ষার্থী। এবার আমরা মানগুলো ধরে নিই, আমরা সবাই জানি প্রথম 4টা 0, পরের 4টা কি 1, প্রথম 4টা 0, পরে 4টা 1, তারপর 2টা 0 2টা 1 2টা 0 2টা 1, একটা বের, তারপর একটা 0 একটা 1 একটা 0 একটা 1 একটা 0 একটা 1 একটা 0 একটা 1। ঠিক আছে শিক্ষার্থী, তো আমরা এই মানগুলো আগে ধরে নিব সবসময় 0 1 0। এবার অঙ্ক করি, আমরা শতক সারণী করি। এ মানে এখানে আসতে হবে, এর উপর নট আছে থেকে 0 গুলা কি হয়ে যাবে 1, আর 1টা হয়ে যাবে কি 0। বি এর উপর নট কাছে থেকে 0টা 1 1টা 0 0টা 1 1টা 0। ঠিক আছে শিক্ষার্থী, এক কথা 0 থাকলে 1 থাকে, যেটা বিপরীত হয়ে যাবে। তো চলো এবার আমরা অঙ্ক করি। এ নট আর বি এটা গুণাকারে আছে, তো এ নট মানে এটা, বি মানে এটা। গুণ দাও, 0 সাথে 1 গুণ দিলে কি 0, 0 সাথে 1 গুণ দিলে কি 0, 1 1 গুণ দিলে কি 1 1 1 গুণ দিলে কি 1, 0 সাথে 1 গুণ দিলে 0 0 সাথে 1 গুণ 0 0 সাথে 1 গুণ দিলে কি 0। তারপর শিক্ষার্থীবৃন্দ খেয়াল করো, এ নট আর কি বি, 0 সাথে 1 গুণ দিলে 0। এবার এটাও বি নট সি, বি মানে এটা সি মানে এটা, মানে এটা গুণাকার আছে। 0 সাথে 1 গুণ দিলে কি 0 1 1 গুণ দিলে 1, 0 সাথে 0 গুণ দিলে 0 1 এর সাথে 0 গুণ দিলে 0 0 সাথে 1 গুণ দিলে 0 1 এর সাথে 1 গুণ দিলে কি 1 0 সাথে 0 গুণ 0 0 সাথে 1 গুণ 0। এবার শিক্ষার্থীদের চলে এসো, এটা এন পরে এ নট বি এর মান এটা, বি নট এর মানটা মাঝখানে প্লাস। তো যোগ করো 0 0 যোগ করলে 0 0 সাথে 1 যোগ করলে 1 0 সাথে 1 যোগ 1 0 সাথে 1 যোগ 1 0 0 যোগ 0 0 সাথে 1 যোগ করলে 1 0 0 0 0 0 0। ঠিক আছে শিক্ষার্থীবৃন্দ, তার মানে আমার সত্যক সারণীটা হয়ে গেল, তোমরা আশা করি বুঝতে পারছো। ঠিক আছে, এবার দ্বিতীয়টা আসো, উদ্দীপক ফাংশনটি NAND গেট করতে গেছে। আমরা একটা NAND গেট করব, তো আমি খ নম্বরটা NAND গেট করতেছি, NAND NAND GATE NAND গেট। তো NAND গেটটা আমি তৈরি মানটা আগে তুলে দিলাম, এ নট বি আবার কি বি নট সি। বা শিক্ষার্থীবৃন্দ, NAND গেট করতে হলে আমরা সবসময় জানি NAND গেটটা গুণ আকারে থাকে, আমরা এটা গুণ তৈরি করব, কিন্তু একটা প্লাস আছে। আর একটা কথা মনে রাখবা, NAND গেট করতে হলে যে কোনো মান থাকবে ওইটার উপর 2টা হোল নট দেওয়া, সবসময় 2টা হোল নট। তার মানে আমি 2টা হোল নট দিলাম, কেন আমার NAND গেট বলছে এই কারণে আমরা 2টা হোল নট দিলাম। এবার শিক্ষার্থীবৃন্দ খেয়াল করো, প্রথম নটটা ঠিক রাখলাম। এবার আসো এখানে আমরা চলে আসি, এ নট এই বুঝে এই নটটা বাইরে দিয়েছি, বি তারপর কি নট। তো শিক্ষার্থীদের খেয়াল করে দেখো, আমি কিন্তু প্রথম নটটা ভেঙে দিছি, কেন ভাঙার কারণে প্লাসটা কি গেছে ইনটু হয়ে গেছে, প্লাসটা কি গেছে ইনটু। তো শিক্ষার্থীদের আর কোনো ভাঙার প্রয়োজন নেই, প্রত্যেকটা মান কি আছে গুণাকার আছে, কারণ আমরা NAND গেট গুণাকারে বুঝি। এবার আমরা সার্কিট তৈরি করি, ইনপুট তিনটা আছে, আমরা তিনটা ইনপুট রাখলাম এ বি সি, আমরা তিনটা ইনপুট রাখলাম বাস। এবার শিক্ষার্থীরা সিগেল করে, এর উপর নট আছে, এই নটের কারণে একটা NAND গেট, এটাকে বলে NAND গেট, এই নট থেকে ইয়ে করে দিলাম। তারপর বি এর উপর নট আছে, বি এর উপর নট দিলাম বাস, বি নট। ঠিক আছে,
আবার শিক্ষার্থীবৃন্দ এই হোল নোটটা আছে, এই হোল নোটটা আমরা এইরকম মডিফাই করব। একটা ন্যান্ড গেট, প্রত্যেকটা নোটের কারণে একটা করে গেট, বাস এই নোটটা এটা থেকে হয়ে গেল আর বিটা এক্সট্রা, তো লিখে দিলাম এ নট বি, বাস। তো শিক্ষার্থীবৃন্দ আবার একটা ওই যে হোল নোট আছে, এটার কারণে আরেকটা ন্যান্ড গেট আমরা এখান থেকে দিলাম, আর সিটা সি থেকে লেখো বি নট সি লিখছি শিক্ষার্থীবৃন্দ। তারপর উপরে আরেকটা হোল নোট আছে, এই হোল নোটটার কারণে আরেকটা ন্যান্ড গেট, আরেকটা হোল নোট আরেকটা ন্যান্ড গেট দিলাম। এবার আমরা লিখো এ সমান এ নট বি বি নট সি, ঠিক আছে, হোল নোট। এই হচ্ছে আমাদের ন্যান্ড গেট তৈরি করা হয়ে গেল শিক্ষার্থীবৃন্দ। সুতরাং তোমাদের সৃজনশীল আকারে আমি তোমাদের দেখাই দিলাম কিভাবে সৃজনশীল আকারে আইসিটি আসে, তোমাদের জন্য অনেকটা বেস্ট হবে, ঠিক আছে। সৃজনশীল আকারে দেখাই দিলাম, বাসায় নিয়মিত প্র্যাকটিস করো, আশা করি তোমাদের অনেক উপকার। আর এই অঙ্কটা, এই থিওরিটা তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। সামনে তোমাদের টেস্ট পরীক্ষা, ফাইনাল পরীক্ষা, এটা পালে শত শত অঙ্ক পারবে, কেন মুখস্থ করবে, এটাই দিয়ে তোমাদের কমপ্লিট। তো সেক্ষেত্রে তোমাদের একটু হাতে রাখলাম, তোমরা দেখতে পাচ্ছ আমি কিভাবে সার্কিট শতক সারণী সার্কিটটা দেখালাম, অনেকক্ষণ তোমরা দেখতে পাচ্ছ হোয়াইট বোর্ডে, তোমরা একটু প্র্যাকটিস করো, আশা করি তোমাদের উপকারে আসবে, ঠিক আছে শিক্ষার্থীবৃন্দ। তো শিক্ষার্থীবৃন্দ আজ এই পর্যন্ত থাকবে মামুন স্যার, আগামী ক্লাসে আইসিটি বিষয়ে আরো কোনো নতুন নতুন টপিকস নিয়ে হাজির হবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।